প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিলাম। এবার পনিরগুলোকে হালকা করে আমি ভেজে নেব। একটা একটা করে আমি পনির সব দিয়ে দিলাম কড়ার মধ্যে, তেলের মধ্যে। কড়াইতে প্রথমে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হতেই পনিরটা হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে যে একটু লাল লাল মতো ভাজা হবে আমি পনিরটা তুলে নেব। হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো এটা। কিছু এখানে একটু লাল লাল হয়নি, লাল লাল হলেই আমি তুলে নেব হালকা ভেজে। হালকা লাল লাল ভাজা হলেই আমি এটাকে তুলে নেব পনিরটাকে। এবার হালকা ভাজা হয়ে গেছে, এবারে আপনি এবার কড়াইতে আমি আরেকটু সাদা তেল দেব। এবার আমি কড়াতে সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, এবারে অল্প করে আবার ঘি দেব কড়াতে সাদা তেলের মধ্যে। এবার গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প করে হালকা করে একটু গোটা জিরে ফোড়ন দেবো। এই সবজিগুলো ঢেলে দিলাম। ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু সব দিয়ে ভাজা ভাজা করব। ক্যাপসিকাম, গাজর, বিনস, ফুলকপি, আলু সব রকম সবজি দিয়েছি বলে সবজিটা কালারফুল হয়েছে, দেখতেও ভালো লাগছে। অনেক রকম সবজি পড়েছে, এতে আপনারা আরও অনেক রকম সবজি দিতে পারেন। সবজিটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা এবার আমার একদম পুরো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। সবজিগুলো এবার তেল ছাড়তে শুরু করেছে। এবার মশলা বাটা সেই পাত্রটা ধুয়ে আমি এতে একটু জল দিয়ে দেবো। পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সবজিটা খুব কালারফুল হয়েছে, তরকারিটা দেখতেও সুন্দর হয়েছে, খেতে কতটা ভালো হবে জানি না। এবারে আমি ভাজা পনিরগুলো সব ঢেলে তরকারিতে দিয়ে দেবো। পনিরগুলো আমি সব দিয়ে দিয়েছি তরকারিতে। ঝোলটা ফুটলেই আমার পনির তরকারির ঝোলটা ফুটে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। আপনারা যদি বেশি মিষ্টি খান তবে বেশি চিনি দেবেন, আমরা অল্প মিষ্টি খাই এই জন্য অল্প চিনি দিচ্ছি। তরকারিতে চিনি দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা আরেকটু সময় একটু ফুটতে দেবো।
এবার ধনেপাতা দিয়ে একটু গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা, একটু ধনেপাতা দেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার উপর থেকে একটু অল্প করে একটু ঘি ছড়িয়ে দেবো। অল্প করে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমার পনির তরকারি পুরো রেডি। এটা হচ্ছে আমার পনির নবরত্ন। আমি তো এইভাবে পনির নবরত্ন বানিয়ে খাই। এবার আপনারা কে কেমনভাবে বানিয়ে খান আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে খুবই সুন্দর হয়েছে। কমেন্ট করবেন, আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে।